আমি বাবাকে বললাম, বাবা আমি একটা ইয়ে লোবো, আমাকে দিল কি? হ্যাঁ কি চাইছিল ছেলে, কি চাইছিল? ও বুঝতে পেরেছি গো বাবা, বুঝতে পারি না। বাবা এ আমার বাবা লয়। ওরে কে তোর বাবা তাহলে? আমি পঞ্চায়েতের ছেলে মনে। না বাবা এইটাই তোর বাবা। ওরে বাগান বিয়ে করেছে। এই আমার বাবা বটে, ওরও চুল নাই আমারও চুল নাই। ওটা তো তোর বংশের ধারা বাবা। শোন বাবা, বাবা গো খুদর মা আমাকে বেটা বলেছিল খুদ, হ্যাঁ বলছে বাবা আছে আমাদের মাটির কোঠাপাড়া বাড়িতে, হ্যাঁ বিড়ালে বাচ্চা হয়েছে, তো একটা বাচ্চা আমি লুবই। বিড়ালে বাচ্চা নিবি? আরে মা, বাবাকে কেন সাপে খায় না? আরে মা, বাবাকে কেন সাপে খায় না? ও মা মনসা, মনসা তোমার কি অবস্থা? এত লোকে সাপে খেয়েছে, আমার বাবাকে খেয়েছে না। সবারই তুমি মঙ্গল করো, আমার মঙ্গল কেমন করো? বাবাকে এমন জায়গায় খাবে যেন বাঁধা হয় না। সাপে খেলে আমার বাবাকে খেয়ে দেবে না। বাবা যখন মাঠে যাবে এদের ফাঁকে মেজে দেবে। বাবা টানাটানি করবে, তোমার বাঁধা হবে না। মারে তোর বাবা দিতে পারিনি বলে ওরকম কথা বলছিস। আমি তোর মা, তুই চাইবে আমি দেবো না। কি চাই তোর বল? ওরে আমার মা, আর 10 মাস 10 দিন পেটে ধরেছি রে বাবা। ওরে সেদিনই না পেলে আমি ছেড়ে চলে যাবো গাঁ। না বাবা না, ওইটা হারুর বেটা বিয়ে হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ ও ভোজ খেতে গেছিলাম যে। হ্যাঁ হইলো তো। হ্যাঁ দারুণ খাইছিল। আর আমি হ্যাঁ আমার বয়সী কত ছেলে হ্যাঁ বউলিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ দুজনাই সেলফি তুলছে। আচ্ছা গঙ্গা চান যেছে মোটর সাইকেলে ভো ভো, কাল বুক বুক সারাদিন মোটর সাইকেলে ভো, আমার চোখের সামনে দিয়ে মোটর সাইকেলে ভো। কি হয়েছে বল? কি নিবি তুই বল? মানে মোটর সাইকেল নাকি? মোটর সাইকেল, মোটর সাইকেল আমার পুঙ্গাই চাপার লোক ওই আছে। তো তুই বলছিস বউ চাপিয়ে ভু ভু করে যাচ্ছে। মারে কি নেবো জানিস? কি বল? মনে কর এ বাড়ি থেকে ও বাড়ি যাবে, হ্যাঁ। কলসিকে জল আনতে যাবে, হ্যাঁ। আমাকে ফুস ফুস করে কথা বলবে। আর বলতে আমরা বুঝেছি, আমি তোর মা তোর বুঝতে পারবো না তোর কথা। শোন বাবা আমি বুঝতে পারছি। ও গো ছেলে কি নেবে জানো? সেই আমাদের এরে বাচ্চাটা নেবে। ঠিক বলছো খুদর মা, এরে বাচ্চাটা তো এইটার বাছুটো ওই গোয়াল থেকে কদিন থেকে বেরাইছে না, খুদর চড়াবে, কোনো চিন্তা নাই বেটা। এই যে এই রে এই যে এই যে তুই দেবো তুই খুললে তোমার মেজে দেবো তোমার বন্ধু। বয়স্ক মানুষ কেন মাছি মরে যাবে রে? মারে মা তোর আমাকে খেপাই না। আমি যদি খেপে যাই, হ্যাঁ আমি যদি খেপে যাই, হ্যাঁ আরে পাগলা রে জিলাপি দিও না। আচ্ছা আচ্ছা পাগলা এটাই ওটা বোঝে না, হ্যাঁ তেতা মিঠা বোঝে না। ওরে পাগলা রে জিলাপি দিও না, পাগলা তেতা মিঠা বোঝে না, পাগলা রে জিলাপি দিও না। মা আমাকে পাগল করে দিস না। বাবা কি নিবি বল? মন কর আমাকে খেতে দেবে, হ্যাঁ আমার পাশে বসবে, হ্যাঁ বসে বলবে এটা খাও সেটা খাও, না খাও তো আমার মাঠটা খাও। ওই এইবার বুঝতে পেরেছি। ওগো
পাকতো ভাদ্র মাসে জল টান পেয়েছিল সেই ওগো আলুলে পেটকে ফুলিয়ে ঝরিয়ে পড়ে থাকতো। তোমার ছেলের বউ আমার মন হয়েছে বিয়ে করবে। চুপ! হ্যাঁ বিয়ে করবে? হ্যাঁ। আরে খুদা, ও তুই তোর মাকে বলেছিস হ্যাঁ তুই বিয়ে করবি? কখন কখন বলো আমার ও বিয়ে করার ইচ্ছাই নাই, হলেই হইলো। ওই তো তোর মা বলছে। মা বলছে আমার মন হয়েছে তাই। এ এ বাগাল, তোর ইচ্ছা নাই? আহ, তোর ইচ্ছা নাই? না আমার ইচ্ছা নাই, হ্যাঁ? আমার ইচ্ছা নাই। আর তুমি যখন বললে যে খুদে বললে, ও বললো তো হ্যাঁ? যে আমার পাশে বলবে বলবে এটা খাও সেটা খাও নাহলে আমার মাথা খাও, তাহলে বিয়ে করার মন হয়নি? আগে বলেছিলাম না যেমন মা সেমনি তার গুণধর বেটা। এ ছোড়া, ও, বিয়ে করতে গেলে হ্যাঁ, রোজগারের দরকার আছে। রোজগার। আমি যেমন রোজগার করি, হ্যাঁ, তোর মাকে খাওয়াই, শাঁকা সিঁদুর এনে পরাই, তাহলে তোর বউকে তো খাওয়াবি কি করে? এই আজকাল অত ঝামেলা নাই, এ, কেন? শাড়ি পরাবো না, কি পড়াবি? কি করবি? ম্যাক্সি 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 না নাইটি? নাইটি নাইটি হ্যাঁ। ওই ছায়াও না, ওই বেলারুজো না, পলিও মতো ঢাকিয়ে দিলাম। রাস্তা দিয়ে যাবে একবারে ঝুল্লু জড়ো করতে করতে, যদি ভাসুর আসে প্রণাম করে তুললে। এ বাগা, এখনকার ভাসু ভাসুকে মানে না। ভাসুর লজ্জায় পালিয়ে যাবে। এই দেখ। ওই বিয়ের কথা শুনে দেখছি ও গো আমার ছেলে বিয়ে করা মনে হচ্ছে তুমি দেবে না। শোন ও বিয়ে দেইছো, বিয়ে দেইছো, কি খাবে জিজ্ঞেস কর। ওই তোর মতনই বাটে বাটে। বিয়ে দেইছো, চুনু মাইলি আইছো। শোন বাবা, এই দেখ এ। বিয়ে করতে গেলে রোজগার চাই। হ্যাঁ। কেন বউ পুষতে গেলে পুরুষ মানুষ যদি টাকা পয়সা না থাকে হ্যাঁ। সে বউ ঘরে থাকবে না, পালিয়ে যাবে। টাকা। তো ইনকাম করে দেখাতে হবে তবেই তোর বিয়ে দেবো। টাকা শুনলে খুঁজো, কে? আমি যেমন রোজগার করি, হ্যাঁ। তোর মাকে খাওয়াই, শাড়ি কাপড় পরাই, সেদিন তোর বউকে পুষতে গেলে হ্যাঁ। তোর টাকা দরকার। প্রত্যেক মাসে হ্যাঁ, হ্যাঁ। 10,000 টাকা দরকার। না, মানে 10,000 টাকা কি হবে? 10 টাকা লাভ। বললা উঠো 10,000 টাকা কি হবে? হ্যাঁ। হ্যাঁ সে তো বয়ে সায়া কাপড় কিনতেই তো শেষ হয়ে যাবে। শোন 50,000 টাকা চাই। কে? হ্যাঁ 50,000 টাকা ফেল, মেয়ে দেখতে যাব, মেয়ে যদি পছন্দ হয় নিয়ে আসবো, সঙ্গে সঙ্গে বিয়ে দিয়ে দেবো। 50? হ্যাঁ, 50 মারে, হ্যাঁ? কি হয়েছে? মারে টাকা, টাকাই আমায় মানুষ চিনাইছে। আচ্ছা ওরে টাকা, টাকাই আমায় মানুষ চিনাইছে। এই টাকার জন্য বাবাই আমায়, টাকার জন্য বাবাই আমায় হ্যাঁ বাড়ি থেকে তাড়াইছে। আচ্ছা টাকাই আমায় মানুষ চিনাইছে। ওরে টাকা, টাকাই আমায় মানুষ চিনাইছে। টাকা নিয়ে আয়, টাকা তবে বিয়ে হবে। বাবা, কি রে? 10 টাকা লাও, আচ্ছা, মাকে দে। 10 টাকা লাও, 20 কিনে খাইও। হারামজাদা। বাবা, চাল করবো মাকে দে। হ্যাঁ দেখেছো, দেখেছো কত বড় শয়তান ছেলে। কি? আমি পুরুষ মানুষ। হ্যাঁ ওরে হারু যদি হ্যাঁ, চুনু মাঝ বিচে পাকা বাড়ি করতে পারে, আচ্ছা, আমিও পুরুষ মানুষ। হ্যাঁ 50,000 টাকা এনে যদি তোকে না দেখাইতে পারি, হ্যাঁ। তাহলে আমি আর কেউ গুড়ি ঢুকবো না। আরে কেউ করে কি রে? তুই আমার শোন চৌকার ডেঙ্কাবি না। তো চৌকাটা ডেঙ্গাবো না, 5টি ডেঙ্কি ঢুকবো। আমার ভিটাতে পা দিবি না। দে দে বাবা দে। এই দেখেছো কত বড় শয়তান ছেলে। গায়ের লোক চলে গেলাম, যদি টাকা আনতে পারি তাহলে বাগদি পাড়া ঢুকবো, আর নইলে ওই বাইন পাড়ায় পড়ে থাকবো। ও বাপ যা রে। পায়ে জুতো দিয়ে আমার কুলাঙ্গা ছেলেকে ঘর থেকে বাইর করো গো। হ্যাঁ বউরা, বেরে এই মেজা তাকাবি না, আমি এখন বেঁচে আছি। মা বেঁচে আছে? মেজা তাকাবি না, ইনকাম করান। হ্যাঁ। আর ও আমাকে মার চাইছে, তারপরে বলছে মারবে না, তোকে ছেড়ে দেবে। তো ভালোবাসি, তো তুই ইনকাম করে তো বাবার নাকে টাকা ফেলে দে। আমার মনে সবে তো হয়- জানবো তুই আমার বেটা। আমার মনে হয় বাবা আমাকে জন্ম দেয় নাই। এই, কে জন্ম দিয়েছে? কে জন্ম দিয়েছে? কে জন্ম দিয়েছে? আমার মনে হয় আমি পঞ্চায়েতের বাচ্চা। ওরে যা রে। বাহ, কি? আমি আর ফিরবো না। কোথায় যাবি? পাড়ায় পাড়ায় সমাধান হচ্ছে, হ্যাঁ ওই সমাধানে গিয়ে ছেলে খুঁজেলি, ওখানে গিয়ে বলে আমার ছেলে নাই, সমাধান করে দাও। তাই
ওই সমাধান করে দেবে লক্ষ্মী ভান্ডারে। এই যে বাজা বউ বেরিয়েছে, ওর মুখ দেখলাম সারা দিন ভালো যাবে না, যাত্রা হবে বলে এই মুখ পড়ে মিলছে জ্বালাই। একটা ছেলেও হলো না, একটা মেয়েও হলো না, যে মা বলে ডাকবে। আমার মতন মেয়ে বলে এই মুখ পড়ে মিলছে ঘর করছে। হ্যাঁ লেকচার আরম্ভ করে দিয়েছে। না না কণ্ঠ স্বর দেখো, মনে হচ্ছে বউ মানুষ কথা বলছে না, ফাটা মাইকে হরণ বাজছে চি চি করি। আরে কি আছে? আমি ঘরে নাই, কার গুণগান গান হয়েছে? তুমি আমার স্বামী বলে কথা, স্বামী মানে দেবতা, তার গুণগান গাইবো না তো কার গুণগান গাইবো? আচ্ছা তোমার মা বাবা কি তোমার মুখে মধু দেয় না? আমার মনে হয় তোমার মুখে মধু দেয় না, নিম ছিঁচকে ছেঁচলে তোমার মুখে কষে দিই। দিয়েছো তো। আমি ঘরে থাকবো কোন সুখে? কেন তাহলে কোথায় গেছিলে সাতসকালে উঠে? ঘরে থাকবো কোন সুখে বল? কি সুখ নেই? হ্যাঁ কি সুখ আমার নেই? জীবনটা জ্বলিয়ে দিলি তুই। আমি ওরে তোর জ্বালা তো আমাদের গা দিয়ে যাবার ভাগ নাই। সব যদি আট করে মুনসে বেরিয়েছে, আট করে মুনসে। ওর মুখ দেখলে দু মুঠো খাবার জড়িবে না। ওরে তোর পেটে একটা ছেলে পিলে হইলো, আমি কোন ভালোবাসায় থাকবো? কেউ আমাকে বাবা বলে আজ পর্যন্ত দেখলে আছে 14 বছর বিয়ে হয়ে গেল। তোমার দোষ না আমার দোষ? শোন, তাই তোর পুকুরে আমি অনেক পোনা চারা ফেলেছি। ওরে বান্নের জল ঢুকিয়ে একটা ডায়ের কি মুঠু বেরিতে পারে, তাও বেরিল না। আমি পাড়ায় পাড়ায় গায়ে গায়ে পুকুর খুঁজে বেড়াইছি, কোন পুকুরে পোনা চারা ফেলাবো। এই বুড়া বয়সে কোন পুকুরে পোনা চারা ফেলবে? যা মাগি, এই মিনছে চুপ করে থাকবা। আমার দেশে ছেলে হয় না? তোমার দেশে ছেলে। আমি ডাক্তার দেখালাম, ডাক্তার বাবু বলছে বাবা তোমার সব ভালো, তোমার নজর এলিমেন্ট সব ভালো, কিন্তু তোমার বাড়ির ওই ট্রান্সফরমার দোষ, লোন নিতে পারছে না। আরে আর যদি বলি ট্রান্সফরমার দোষ, আর এইদিকে যে ট্রান্সফার থেকে ওই যে বোর্ডের লাইনটা যায়, ফিউজটাই তো ভালো না। এইটাই ভালো নয়। শোন, তোর পেটে ছেলে হবে না। কেন হবে না? ওরে আমি আবার বিয়ে করবো। তোর পেটে চর্বি জমে যেতে, ছেলের ঘর বন্ধ হয়ে গেছে। তুমি আবার বিয়ে করবে? আমি আবার বিয়ে করবো, সেই নতুন বউর পেটে যদি ছেলে হয় তাহলে ভালো। তোকে তো ঘর থেকে তাড়াবো, সত্যিনে ভাতকে তোকে ঝাঁটাই ছেটে ঘর থেকে বার করবো। বেশ তাই দেখা যাবে। ওরে তোর দোষ নয়, আমার দোষ। তোমারই তো দোষ। আমি না জেনে না বুঝে তোকে বিয়ে করে আমি ভুল করেছি। এখন ঠক ঠকাইলে হবে কি, কপালে নাই ঘি। ওরে কাঁদলে কি আর যাবে দুঃখ, আমার কাঁদলে কি আর যাবে দুঃখ। ও আমি না জেনে করেছি ভুল, ও এতদিনে টের পেয়েছি এই হারাম জাদু নষ্টের মোহ। ওরে কাঁদলে কি আর যাবে দুঃখ, কাঁদলে কি আর যাবে দুঃখ, না জেনে করেছি ভুল। এতদিনে টের পেয়েছি এই হারাম জাদু নষ্টের মোহ, এতদিনে টের পেয়েছি এই হারাম জাদু নষ্টের মোহ। মাথার গাম পায়ে ফেলিয়া খাইটা খাওয়াই যাহারে, আগো খাইতে বইতে উঠতে উঠতে ধমক দেখায় আমারে, ধমক দেখায় আমারে। আমার খাইতে আমার বলতে আমাকে টানতে আর মাথার ঘাম পায়ে ফেলিয়া খাইটা খাওয়াই যাহারে, খাইতে বসতে উঠতে শুতে ধমক দেখায় আমারে, ধমক দেখায় আমারে। আমার একটু কিছু কম পড়িলে, একটু কিছু কম পড়িলে চাই না ছেড়ে মাথার চুল। এতদিনে টের পেটিয়ে হারাম জাতি নষ্টের মোহ, এতদিনে টের পেটিয়ে হারাম জাতি নষ্টের মোহ। লাগে শুনু লাগে আরো লাগে খোপার ফুল, ওগো হাতে চুড়ি গলার মালা, আরো লাগে কানের দুল, আরো লাগে কানের দুল।
পড়িলে একটু কম পড়িলে তাই না ছেড়ে মাথার চুল এতদিনে টের পেটিয়ে হারাম জাদি নষ্টের মন এতদিনে টের পেটিয়ে হারাম জাদি আমার কাঁদলে কি আর যাবে দুঃখ আমার কাঁদলে কি আর যাবে দুঃখ না যে করেছি ভুল এতদিনে টের পেটিয়ে হারাম জাদি নষ্টের মন এতদিনে টের পেটিয়ে হারাম জাদি এতদিনে টের পেটিয়ে হারাম জাদি নষ্টের মন তোর বেলায় দে ঝড় এতদিনে বুঝলাম বাবা বাবাই আমার নষ্টের মূল। ওরে এইটা বন্ধু বাবার বাড়ি, শোন টাকা 50,000 ব্যবস্থা করতেই হবে। ঝগড়াঝাড়ি করি না স্বামী স্ত্রী দিয়ে মন তবে হয় কৃষ্ণ দর্শন ছেলে পিলে না হোক দে চাটি ভাত আমাকে মার দিতে হবে ঠিক আছে। ও বন্ধু বাবা, এই দেখ তোর কারণে ও বৈধু বাবা, দেখ তোর কারণে পাড়া ছেলেগুলা আমার ছেলে নাই বলে আমাকে বৈদ্য বাবা বলে ডাকছে দেখ ওই দেখ বৈদ্য বাবা কোন শালারে বৈদ্য বাবা বলে ডাকছে দেখ বন্ধু বাবা বলছে কি বলছে ও বৈধু বাবা, তোমাকে হ্যাঁ? কি বলে ডাকছে জানো? কি বলে? ওই জন্য তো বলি চোখের মাথাটা খেয়ে বসেছো আবার কানের মাথাটা খেতে বসছো। হ্যাঁ। ভালো করে শুনে দেখো বলছো ও বন্ধু বাবা বন্ধু বাবা। ও বৈধু বাবা, হ্যাঁ বন্ধু বাবা বলছে আমার একটা বন্ধু ছিল তার ছেলে এসেছে মনে হচ্ছে দেখি বন্ধু বাবা, দেখো দেখো কে এসছে। বন্ধু বাবা, আরে বাবা ক্ষুদিরাম আরে কি অবস্থা চোখে জল কেন বাবা ভেতর বাবা ভেতর দিকে আয় ঘরের ভেতর দিকে আয় কি করছি কি হলে চোখে জল কেন রে ও বন্ধু বাবা, কি হলো? আ বাবা আরে বাবা ক্ষুদিরাম ক্ষুদিরাম বাবা তোর গায়ে জামা নাই না না চোখে জল এই খাদ্য টাদি বইরে কিসের জন্য এসেছিস কি হয়েছে রে বন্ধু বাবা গো, ওরে তোর বাবা মা ভালো আছে তো বাবা বাবা ভালো নাই, মা ভালো, আমাকে অনাথ করে দিল গো। ও বন্ধু বাবা, আরে বাবা বাবা ক্ষুদিরাম আরে তাই খাদ্য টাদি পরে চলে এসেছিস কেন বাবা বন্ধু বাবা, হ্যাঁ আমাদের পাড়ায় হ্যাঁ মনসা পুজো হয়েছে, হ্যাঁ তোদের তো মাঝি পাড়া মনসা পুজো বিরাট ধুম রে জানো তো কেউ করে হ্যাঁ কেউরি মনসা পুজো হ্যাঁ মানে তো মদের ফোয়ারা। হ্যাঁ আমার মা বললো হ্যাঁ ছেলেগুলা চাঁদা নিতে এসেছে মনসা পুজো, হ্যাঁ গান টান হবে, গান হবে টান হবে আচ্ছা। গানটা হচ্ছে গান আর টানটা মানে মদ। আচ্ছা আচ্ছা এইবার তাতে 500 টাকা দাও, ছেলেটা জামা প্যান্ট আই নেবো। আচ্ছা আচ্ছা ঠিক বলি তো তোমার আমার বাবাকে তো চেনো, তো বাবাদের এখানে বদমাসি রে আমার বাবা বলে হাই হারামজাদি আমার মদের পয়সা নাই, হ্যাঁ আমি তোকে টাকা দেবো, হ্যাঁ বাবা ওখানে টিকি ঘর লোক এবার কি পিনু বটে দিয়ে পড়াম কাকটা এই, আমাকে বাঁচি কেন খুদো দেখাইছি দেখাইছি তো মাথা ঠিক নাই গো ছেলে যেই চড়িয়ে দিয়েছে। হ্যাঁ আর বাবু ধানের বীজ ছিল গোয়াল বাড়িতে, হ্যাঁ আমার মা কি হলো বাবা কান্দে না বল ঘটনাটি কি হয়েছে বল এক খাবার দানা বীজ খাইয়ে নিলি গো, সব বোনাস একবারে কি বিয়ে খাইয়ে নিয়েছে, দিয়ে এবং মুখে দিয়ে সাদা সাদা ফেনা বেরোচ্ছে মা মা ফা ফা। হ্যাঁ আরে দানা বিয়েছে খিঁচতে লেগেছে ফেপুরি খাইছে খিস্তে খিস্তে মরিয়ে গেল গো। ওরে আরে খুদরে বাবা। কি শুনালি রে বাবা আমি বলতে চাইছি না বাবা বলাইলে সুরের বাচ্চা গো। আরে তারপর আমার বাবা আমি বললাম এখন থানা যাবো, পঞ্চায়েত যাবো, হ্যাঁ, কি বলেছে? দুয়ারে সমাধান, দুয়ারে তোমার সমাধান করবো। আচ্ছা আচ্ছা আমনি বাকি 20টা ছিল বাবা তোর বাবা বাকি 20টা খেয়ে নিল দিয়ে বাবা আমায় ইঁদুরে মতো লেজু তুলে
হ্যাঁ তো বাবা লেজু কোথায় আছে রে? একবারে লেজু তুলে পটাইস সব বোনাস বাবা মা দুজনাতে অত তো হইলো। বলো হরি হইয়ে গেল। ওরে ক্ষুদিরাম কি কথা শোনালি বাবা? আরে তোর বাবা ছিল বাবা ভালো। আরে তোর মা বাবা অপমৃত্যু মরে গেল বাবা। বাবা খাদ্য বলেছি সবই বলেছি ঠিক আছে, এই চাবিটা এত বড় রয়েছে কেন? বাবা দোষ পেয়েছে, দোষ পেয়েছে 113 উপর। আরে 100 তার উপর দোষ। আরে তাহলে পুষ্কর হয়ে গেছে তো। যে বামুনটা বললো হ্যাঁ বড় বড় চাবিলিস, যদি ভূতের কাছে আসে এই চাবি চালি, এই চাবি চালি। আরে আরে ওই জন্য বড় চাবি করি। বড় চাবি দিয়েছে। আরে আমাবস্যা মঙ্গলবার ভূত হ্যাঁ যদি চলে আসে। না বাবা সাবধান করে রাখিস। আরে তাহলে পুষ করা ভূত হয়ে গেছে, হ্যাঁ, তাহলে তো বাবা দোষ কাটাইতে হবে রে। দোষ কাটাইতে হবে, লোকজনও খাওয়াইতে হবে। হ্যালো ভূত ভাত হ্যাঁ, আমাদের কেউ গুরু লোক কেমন হাত দেখলে জানো না, বারা মরতে না মরতে হাড়ে গামছা নিয়ে চলে গিয়েছে। আচ্ছা বাবরে হারুর ফ্যামিলি সবাই গিয়েছে, ওই সৎ কাজ ওর শাশুড়িকেও নিয়ে চলে গিয়েছে। উদ্দামপুর হ্যাঁ, যাবো বলে হারুর শাশুড়ির সঙ্গে আমার বাবার ভাব ছিল তো। আরে বাবা কি তাই? শুনাচ্ছিস? হ্যাঁ, এইরকম ভাব। আচ্ছা সেই টান্নে চলে গিয়েছে। আরে তাহলে অপমৃত্যু হইলো, হ্যাঁ, তাহলে কাজ কম কদিনই করবি? আমি ওই অপমৃত্যু মরা তো সবাই বলছে 1.5 দিনে করিতে। 1.5 দিনে করতে না, অপমৃত্যু মরা যদি হয় দুজনে মরেছে ওই 13 তিথি কাজ সেরে দেয় ভালো আচ্ছা মালা রাখবো না নাকি? ওই জন্য বলছিলাম 1050-এ কি 1050 কি করবি? লোক তো খাইতেই হবে। আরে 50,000 টাকা লোক। হ্যাঁ, আরে বাবা আমাদের কেউ গুরি কত পাড়া দেখো, তাও তো বটে। পাইন পাড়া, ঠাকুর পাড়া, মুসলমান পাড়া দিয়ে কত লোক হচ্ছে আমার। তোর বাবা তো সবারই খেয়ে আছে হ্যাঁ, বাবা তো দেখলাম নিমন্ত্রণ না করলো। তো মুসলমানদের কেউ মরলে গিয়ে ও তো খাবার লেগে বেঁচে দিচ্ছি। বাচ্চা বাঁচি না, না না, ও এক মনের লোক ছিল। মুসলমান পাড়া ওরা মাংস খেত না, তাহলে সেগমি খেত। আরাম দাদা মাংস খাইতে না, সেগমি খাইতে মানে ভুট্টি খাইতো। এটা কি করবে, ওদের হিন্দু মাংস খাবে না, কি করবে? আচ্ছা আচ্ছা ও সেগমি খেত। আরে 50,000 লোক খাওয়াবি, হ্যাঁ 50,000 তাহলে লোক খাওয়াবি, এগো তা অনেক তো খরচা রে। ওই জন্য বলছিলাম 1050-এ কি আর বলবো না, আরে তো তোমাকে আর বিপদে ফেলাবো না। আরে কি হয়েছে বল? 1050-এ হ্যাঁ হ্যাঁ তোমাকে বলবো না। আরে আমাকে নিমন্ত্রণ করবি না? তোর বাবাকে না। হ্যাঁ 1050 লোক খাবি, তাহলে আমাকে আর বলবি না নাকি? না 1050 টাকা যদি ও টাকা 1050 টাকা আমি দিয়ে দেবো। চুপ আমি দিয়ে দেবো। আরাম দাদা, তোর বাবা মা মরে যদি কি হয়েছে রে? বাবা মনেই দিয়ে দেবো। বাবা বলি মানে মরে গিয়েছে তো। না ওই কাঠগম মিটে গেলেই দিয়ে দেবো। আচ্ছা শোন, শালা সত্যি কথা ওরে বেরিয়ে তোর বাবার আমার বাল্যকাল বন্ধু, আমার জমি জায়গা টাকা পয়সার অভাব নাই। তোর বাবা মরেছে কি হয়েছে? আমার ছেলের অভাব। তোর বাবা মরেছে কি হয়েছে? আজ থেকে আমি তোর বাবা। তোর মা মরে যেতে দুঃখ নাই, তোর এই বন্ধু আরে মা। আমি তোর মা, মা। বন্ধু মা আছি। হ্যাঁ বাবা। আরে একদম দুঃখ করবি না, তাহলে তোর বাবার টাকা পয়সা কিছু রেখে যায় না। না শালো সব মদ খেয়ে নষ্ট করবে। কি হলো? দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? যাও বাক্স থেকে 50,000 টাকা নিয়ে এসো, দাও আমার খুদিকে আমি দাও, এক্ষুনি যাচ্ছি। দাও খুদিকে দাও। এক্ষুনি যাচ্ছি। একদম দুঃখ করবি না। বাবা আমার মলি বেঁচে থাকলি বাবা রে, শালো নাই মরতে 50 হইলো, মরে গেলে 1 লাখ হইতো রে শোন খুদো, বাবা। একটা কথা বলি হন, তোর মা বাবা অপমৃত্যু মরিয়েছে, জলি পুড়ি মরিয়েছে, হ্যাঁ, তাই শ্রাদ্ধ যখন ওই একদিনই করে দিবি, হ্যাঁ। তাহলে শ্রাদ্ধের দিনে কীর্তন করাইলে ভালো হয়েছে না? ভালো কীর্তন করাইলে ভালো হয়েছে রে। হ্যাঁ, তাহলে তো কীর্তন করাবো। ভূত পেয়েছে বলছে দোষ কাটাইতে হবে। হ্যাঁ, কার কীর্তন করাবি বদিনি? প্রদীপ পাল। ঠিক বলেছিস বাবা, নাম করা কীর্তনী। হ্যাঁ, প্রদীপ পালে কীর্তন জামা ভালো লাগে না বাবা। কিরকম? এই যে ডাকাতে বলে, ও মায়েরা এইদিকে তাকান, ও মায়েরা এইদিকে তাকান, ওই কীর্তনটা আমার দারুণ ভালো লাগে ওকে। হ্যাঁ, আমি পয়সা দেবো, হ্যাঁ আমি ওই কীর্তনওয়ালার দিকে তাকাই দেবো না। তাহলে বলে কীর্তন শুনবা সব আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। আচ্ছা যাওয়া হবে, বেশ ওই প্রদীপ পালেরই কীর্তন করাবি। এই খুদো, এই দেখ এর মধ্যে 50
50। হ্যাঁ ভালো করে নিয়ে যাস বাবা। মারে মা আমার মলি মলি আর একটা মা তো পেলাম রে। হ্যাঁ তো আমি তো তোর মা তো। আমি তোমার পেটে জন্মটা লিলি এইখানে। এই আবার ঘুরিয়ে জন্ম দেয় ও কথা বলতে নেই বাবা। মা বাবা মরে গেছে, ওর মাথা খারাপ হয়ে গেছে, দেখছি না ভুল বকছে। শোন বাবা, 50,000 টাকা দিচ্ছি, ইচ্ছা মতো খরচ করবি, আরো যদি লাগে আমার কাছে চলে আসবি। তাহলে আমরা কবে যাবো? তুমি হ্যাঁ মাঝখানে পরে যেও। হ্যাঁ তো আমি 7 দিনই যাবো না? হ্যাঁ সেটা তোমার ইচ্ছা হয় যেও। তোমার কাজকর্ম থাকতে পারে, মেঘ ফেঘটা যাচ্ছে বর্ষার দিন, আচ্ছা আচ্ছা আচ্ছা। মাথায় বাদ মাছ বলে তুমি মরে গেলে কি হবে গো? তোকে অত চিন্তা করতে হবে না, হ্যাঁ। আমরা দেখছি কি করা যায়। আস্তে সাবধানে টাকা নিয়ে যাবে। এই চললাম। এখন তো ভালো করে যাস বাবা, পয়সা সাবধানে নিয়ে যাস, দিনখান ভালো নয়। না না হ্যাঁ ভালো করে যাস। তুমি যাইও। হ্যাঁ তো যাবো তো। তুমি মায়ের কাজটা করো। মায়ের কাজ? হ্যাঁ আমাকে দুধটা দিও। পায়েস করবো, পায়েস। ও গাই দুধ? হ্যাঁ বাবা নিয়ে যাবো দেবো, আমি। যা, যা। গাই দুধই বলছি, হ্যাঁ, হ্যাঁ। তুমি অত দুধ দিতে পারো না। আরে খুদিও ওই আরে যা কাছে বাবা, যা। দেখ, দেখ। খাসনি বলে দিয়ে দে। ওরে উপোস করে আছিস, তোকে কেন দিলি বলতো? উপোস করে আছিস, তেরাতি করবি তো, তার জন্য শশা টশা দিল। ভালো করেছো, আমি তো এখন কিছু দিতে পারলাম না। তোমার বউ মহিলা শেখাছেন দুধটা দিয়ে আসবো। এই বলতে নাই রে। এই বউ বন্ধু লোক যে এ মাথা ঠিক না ওরকম। ভগবানের বউ মরে অভাগার গরু। আমার মা আর বাবা যেমন জ্যান্ত থাকলে মরে গেল, হ্যাঁ কি বলছিস? জ্যান্ত থাকলো মরে গেল? এতদিন জ্যান্ত থাকা উচিত ছিল, তাই মরে গেল না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আমি কি আর কি করছি? না বাবা, ঠিক আছে, ঠিক আছে। বাবা মরে গেল, গাছে জল না দিয়ে কিছু খেতে পাবো না গো। ওরে বেশ বেশ বাচ্চা ছেলে, ও ঠিক আছে, ও খেলে হ্যাঁ গো, কুতোর মাথা ঠিক নাই গো। শোনো শোনো, ওর মাথা ঠিক না, কি হলো? টাকা 50,000 দিলে তো আমাদের দায়িত্ব খালাস হয় না। না। আমার বন্ধু ও মরে যে মরা খবরটা করতে হবে, ওর পিছনে পিছনে যাবো। চলো, এই কাজকর্ম সব করতে পারবে না। চলো, টাকা পয়সা নয়, চলো। আমার কি শুধু ছেলে গো, আমার একটা ছেলে, কত সদের ছেলে, ঠাকুর তলায় মাথা ঠুকে ঠুকে, তবে আমার ছেলেটা হয়েছে। আর ছেলেটা মিনসা বার করে দিলে ওর টাকা যদি না পায় ওই ভয়ে ঘর ঢুকবে না। আর আমার ছেলে যদি কিছু হয় ওল্লা উঠো, তোমাকে ভাত দেবো না, ওই উনুনে বাসি উনুনে ছাই ঠেলে ঠেলে ভরে দেবো। তোমার ছেলে জীবনে 1 টাকা রোজগার করবে না, ওই পেটে টান পড়লে ঠিক টাকায় আমায় মানুষ চেনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চেনাইছে। গোলামের বাচ্চা চলিসছে। টাকার জন্য নিজের ছেলেকে মা তুই বিদেশে পাঠাইলে, টাকায় আমায় মানুষ না রে বাবা, আমি তোকে তাড়াইনি বাবা। মারে। কি করবো বল? তোর বাবার জন্য তাড়িয়েছি। বাবা টাকা এনেছিস? এক পয়সা পাই নাই বোন। আমি বোন হই না, বেড়া হারামজাদা ছেলে, বেড়া। আমি বোন, আমি বোন হই না, মাথা ঠিক নাই। হ্যাঁ? টাকা নিয়ে তো কি করতে এসেছিস? হ্যাঁ? ওরে বেরিও রে, বেরিও। ঝাঁটাটা কই গো? কুড়ে ঝাঁটা দিয়ে ঝেঁটি বিদায় করবো, কুড়ে ছেলে। হ্যাঁ তোর বেটে জন্মলে আমার ভুল হয়েছে রে। কেন? ও এই আমার মা, হাগো কালো মাসি তুমি হয়েছো না, তখন বলে না তোর মা ভালো মা, দেখো মা কেমন মা। আমি ভালো নাই? ওই যে কালো মাসি বলছে তোর মা লয়, কি? তোর মা হলো ও জার্সি গরু। কেন? হালো, আমার কি নাই? এই, এই, আমার কি নাই? আমি সিঁদুর পরেছি, সাতকা পরেছি, আমার কি নাই? আমার দুটো কান্নে ফুটো আছে, নাকে দুটো ফুটো আছে, আমি খেতে পারি, আমি কাপড় পরেছি, আমার কি না? হালো, তোর মা আর তোর আসল জিনিসটা নাই। কি নাই বল? আসল জিনিসটা না, ওরে বল হারামজাদা ছেলে, কি নাই? মায়ের প্রতি ছেলের যে টান, সে টানটা আছে। ওরে আমি টানি করে কি করব রে? বুকে দুধ দিয়া তো বড় করলাম, এই রে, কিন্তু তোর তার তো- বিনিময়ে টাকা এনে ফেল তোর আর বাবাকে। তোর দুধের দাম ওরে বাবা, দুধের দাম। 50,000 টাকা আছে তো ভাড়া লেগে। ওরে বাবা, তুই টাকা নিয়ে চলে এলি? ওরে আমার সোনার
জান টুকরো ছেলে গো। খুদর মা কত টাকা চেনো না? পুষ্পারাজ ঝোঁকেঙ্গে নেই, পুষ্পারাজ টাকা দেখো গো, পুষ্পারাজ ঝোঁকেঙ্গে। আরে বাবা ঝুঁকেঙ্গা তো এইদিকে নেমে যাচ্ছে কেন বাবা? না না, উপরে ছিল, এখন নিচে তো নেমে গেছে। মাল ঝুঁকিয়ে গেছে টাকার ভারিতে। বাবা কি খাবি? কি খাবি বাবা? আমি একটু দুধ গরম করে এনে দেবো? না না, দুধ খাবো না। খুদর মা ছেলেটাকে বকাইছে 50,000 রোজগার করতে, কম পরিশ্রম কর নাই। আমার অরিজিনাল ছেলে। কত খেটেছে গো, সারাদিন ভাত খাইনি। খাতি ছিল কোথায়? কত ইনে কাম আগে করেছে বাবা গো। মুজি ছিল, তাই তো বেটার খাতির হইল। ওরে বাবা এই টাকা এনেছিস, হ্যাঁ। ওরে আজ গই 2 কেজি। শোনো ওই মনসা তলা পাঁটা কেটেছে, 2 কেজি পাটার মাংস লিয়ে আইবে। না আমার ছেলেকে খাবো। মাংস খাবো না। হাঁস খাবি বাবা? হাঁস বলিস? পাটার মাংস খাবো না, কি খাবি? পাটার কুশ খাবো। বাবা তোমার আর খিদে কাজ নাই। শোনো, আমার একমাত্র ছেলে হ্যাঁ। এত টাকা রোজগার করছে, হ্যাঁ। আমি 4 কেজি পোল্ট্রি নিয়ে আসবো। তাই হবে? পোল্ট্রি খাবে? ওরে। আমার ছেলেকে পোল্ট্রি খাবো? আমার ছেলেকে যা মন তাই খাবো বাবা। আজকে তোকে হ্যাঁ। চরম খাবো। এ ক্ষুদিরাম, আরে ক্ষুদা, এ কোন শালা বৈদ্য রে? কে ওঠে বললি? কে ডাকছে বল তো বাবা? এ গলাটা চেনা চেনা লাগছে। হ্যাঁ গো, গলাটা তো চেনা চেনা লাগছে বাবু। বলে ক্ষুদা, বললাম হারুবাগ দিকে মাই লিও না, হ্যাঁ ও শালা মাছের দাম লিতে ইয়ে দেয়। বাগাল হারো বাগদি চুনো মাছ দিয়েছিল। শোন হ্যাঁ? আমি বুঝতে পেরেছি হ্যাঁ। তুই টাকা নিয়ে এসেছিস আর ওই পাড়ার লোকের জ্বলন ধরে গেছে। এইবার আইবে বলে খুদ্দর মা 5,000 টাকা দাও, 2,000 টাকা দাও, তোমাকে ওই মাসে দিয়ে দেবো, পরশু দিন দিয়ে দেবো। হ্যাঁ, এই পরশু দিন ধার নিতে এসেছে। হ্যাঁ। কাউকে আমার ছেলে রোজগারের টাকা আমি কাউকে দেবো না। তোমার জন্য হইলে গেলা পাড়া মেয়ে গেলাকে শুনইলে আমার বেটা টাকা নিচ্ছে, টাকা নিচ্ছে। ক্ষুদিরাম কি ব্যাপার বলনি? ঘরের ভেতরে কার সঙ্গে কথা বলছে? মা ভোরে উদ্ধামপুরের টোটো নাই, কেন বাবা? আমি একটু ছেড়ান করতাম। রানী কি? ছেড়া। রানী কি বাবা? আমি একটু গঙ্গা ছেড়ান করতাম। ছিলাম না রে শুয়োর, বল স্নান স্নান। বাবা যা বাবা একবার দরজা খুললে দেখাই তো কে এসেছে। বাবা দেখতো খুঁজো। বলে ক্ষুদা, যা শালা বন্ধু বাবা রে। আরে আমি তোর বন্ধু, দরজা খোল। দরজা খোল। আমি না না আমি খুলছি। সর ও ভাইয়ে যাবে না। এ খুদাই, আমি যাচ্ছি। তুই বাড়ির ভেতরে আয়, বাড়ির ভেতরে আয়। চেনা তোর গলা মা লাগছে। দেখছে। আমি দেখি তো। হ্যাঁ। তুই বলছিলি আমার বাবা মরে গেছে অপমৃত্যু, ওই ওই দুটোকে রে, এই দুটোই তো এই দুটোকে আজ আমাবস্যা মা বাবা দুজনে ভূত হয়ে গিয়েছে গো। ও গো বামুন বলল তোর মা বাবা আমাবস্যা পূর্ণিমা মঙ্গলবার শনিবার, আজ শনিবার কি হয় দেখো গো। আরে ভূত পোষ করা হয়ে গেছে তো। হ্যাঁ 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 ভূত। ওরে খুদা কে এসেছে? এই সর যা। বন্ধু বন্ধু আরে বন্ধু, আরে বন্ধু, আরে এইসো। আরে বাড়িতে এসেছো তো কি ব্যাপার? বাড়িতে এসো, বাড়িতে এসো। বাড়ির দরজায় এসে ঘুর 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 করছে। কাঙ্গুরি সেরে বাচ্চা, এই এ পেত্তা, এ
ডাকিনি, এ যোগিনী, ঢং করছিস, ঢং করছিস। কি ভাষা? ডানা বিষ খেয়ে জলদি পুড়ে মরেছ, বেটার মাথাটা খেতে পারছো না, এবার আমার মাথাটা কর্ম কর্ম করে চিপে খাবার জন্য তুমি আদর করে ডাকছো। চুকিনি চুকিনি ডাকিনি চুকিনি 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 ডাকিনি চুকিনি পালিয়েছ নাকি? এবার আমাদের পেটে গুতানি। আজে বাজে কথা বলবে না, শোনা বুঝতে পেরেছি। অনেকদিন বন্ধুর সাথে দেখা সাক্ষাৎ নাই, বন্ধু রাগ করেছে, তাই আমাদের ডাকা আসছে না, তাই আমাকে ওরম করে বলছে গো। আমার ছেলে আছে, আমার ছেলেকে দেখে বললে দাও। ওরে অনেকদিন তোর বন্ধু বাবার বাড়ি যাই নাই, আমাদের উপর অভিমান করে আছে। তুই বন্ধু বাবাকে আদর করে ডাক, বন্ধু বাবা এসো, আমি এসো। হ্যাঁ আমার ডাকা আইবে। ওরে বন্ধু বন্ধু বাবা এসো না, বন্ধু বাবা এসো না, বন্ধু বাবা এসো না। শুয়ার, তুই বন্ধু বাবাকে ডাকছিস না তাড়াইছিস? কি বলছি ভাষাটা? বন্ধু বাবা এসো না, বন্ধু বাবা এসো না। ভালো ডাক। শোন, বাড়িতে লোক হলে ওরম করে ডাকতে নাই, তাহলে ভাববে আমাকে ঢুকতে বারণ করছে। এরম করে ডাকতে খাতির করে ডাকবি, তোর বন্ধু বাবা তো বলে বন্ধু বাবা এসো এসো এসো। বন্ধু বাবা এসো, বাবা বার করেছে এসো। বন্ধু বাবা যদি বাঁচতে চাও এসো না। আসছে না? আরে কি ব্যাপার বলতো? হ্যাঁ এ আসছে না কেন? কি হয়েছে কি? আরে আমার বাড়িতে এসে তো ভিড়তে পা দাও, ওই দূর থেকে চলে গেলে হবে না। এ মাগি বুকে থুতুলে, গাটা একটু করিলে একেবারে মাথা খারাপ হয়ে গেছে, রেখে গেছে। কি হয় রে? আরে পুষ্কর শালা কঙ্কালের বাচ্চা, কাই কৃষির বাচ্চা, শালা ভূত হয়ে খড়ি উঠেছ, রক্ত খাবা তোরা ভূত না, দানা বিষ খেয়ে মরি ভূত হয়েছ। এখনো বলছি ভূত হয়, ভূত যদি না হইয়ে থাকো, হ্যাঁ তোমরা যদি ভূত না হইয়ে থাকো, হ্যাঁ তাহলে আমরা শুনেছি ভূতে কোনো সময় হরে কৃষ্ণ নাম শোনে না, নাম করে না, নাম নেই না। কই হরে কৃষ্ণ নাম একবার গিয়ে শোনাও দেখি। আমরা বুঝলাম কারণ আমরা তো মানুষই তো। হ্যাঁ আরে হরি, হরি কৃষ্ণ নাম, হরির গোষ্ঠী বিচে ছেড়ে দেবো তবে না কি? এবার তোমার গোষ্ঠী বেশিক্ষণ লাগবে না। আরে একে দাঁড়াও, এক্ষুনি হরে কৃষ্ণ নাম করে দে শুনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, দুটো ভূত আমাদের ঘরে সারা রাত ধরপড় করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। খানিক খানিক বিশ্বাস হয়েছে, সম্পূর্ণটা হয় নাই। কই আর একটা পদ্মা বললি কীর্তন করো দেখি। পদ্মা বলি, পদ্ম মতো ছিটে লিচে পদ্মা সামাল। আরে জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। আরে জয় রাধে রাধে, এইবার পড়বা গা দে, মানে মানে কে কে পড়ো রে। আরে জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। আরে জয় রাধে রাধে, কৃষ্ণ হরি বল, জয় রাধে রাধে, হরি বল। গোবিন্দ গোবিন্দ বলো রে। আরে বন্ধুনি, বন্ধুনির সঙ্গে কোল্লাকুলি করছে না, বাচ্চা ছেলের মতো সে ফিটি সেন্টারে খিচুড়ি টিফিন নিয়ে জড়াজড়ি করছি। শালা অনেকদিন পরে দেখা হইলো তো। আরে বন্ধু, হাই, কি বিশ্বাস হলো না। ব্যাপার?
এত ভয় পাচ্ছিলে কি আরে ব্যাপার? শোনো বন্ধুনি, শোনো বন্ধু, বলো। তুই চুপ। তোমাদের দেখি কি আমি সাথে ভয় করছিলাম? কি হয়েছে বলো? তোমাদের দেখি কি সাথে ভয় খাচ্ছিলাম ভাই। কি হয়েছে বন্ধু? তোমার বন্ধুনি, হ্যাঁ। তোমার ওই গুণধর ছেলে খুঁজতো একদিন ভর্তি দুপুর বেলা আমার ঘর চলে গেল। শুধু যায় নাই, আবার খাদ্যে পরে চলে গেছে। হাতি পরে? হ্যাঁ, আবার এত বড় একটা চাবি গলায় ঝুলিয়ে চলে গেছে। হ্যাঁ বাবা, খুঁজে কি হইলো বাবা? ওই যে বন্ধু বাবা, মা বাবা ঝগড়া করে দানা বিষ খেয়ে দুজনে তো অপমৃত্যু মরে গেছে। আমরা মরে গেছি। হ্যাঁ, তোমরা দুজনে ঝগড়া করে দানা বিষ খেয়ে অপমৃত্যু মরেছ। এইবার অপমৃত্যু মরেছ। বন্যকে দেখিয়েছে দেব যে 113 বউ দোষ পেয়েছো। তোমরা ভূত হয়ে গিয়েছো। এবার ভূতকে জ্বালাতন করছে, আমাকে সাধু ক্রিয়া করতে হবে, দোষ কাটাইতে হবে। টাকা পয়সা নাই বন্ধু বাবা। আমার বাবা বুড়ো, জানো তো কত বৈদ্য, মদ খেয়ে টাকা পয়সা সব শেষ করে ফেলেছে, 1 পয়সা ফিরে যায় নাই। কাজকর্ম আমাকে করতে হবে, তাই তোমার কাছে এলাম। 50,000 টাকা আমাকে দিতেই হবে। 50,000 টাকা দেই নাই? তোমার দিন এসে দেয় নাই? তুই দেয় নাই? হ্যাঁ, দিই কি না। আমার ছেলে বলেছে আমি মরে গেছি? হ্যাঁ। হায় 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 গো! ওগো, এই ছেলে যদি আমি জানতাম আমার পেটেই আসবে, আমি পেটেই আগুন লাগিয়ে দিতাম গো। হ্যাঁ, ও হারামজাদা ছেলেকে ছাড়বে না। দাঁড়াও, পেটে আগে ধরতে হইতো। ছেলে কোথায় গেল দেখো না। বাবু বাবু, সর উঠাই, ঘরে আই, মেজে তোট। যদি গলায় ধরি না আড়তাম তো হারা ড্যাডি জীবনে স্কুলে দরজা চেনে না। আর ড্যাডি মামুনি ভুল হয়ে গিয়েছে। বন্ধু মামুনি। শোনো ভাই, আমার ছেলে ভুল করেছে, তার সাজা যেহেতু আমার ছেলে আমাকে দিতে হবে। এই লাও তোমার টাকা,